বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানে কোনো ব্যক্তি মারা গেলে তার কি কবরে আযাব হবে না? কোনো ব্যক্তিকে শুক্রবারে মারা গেলে কিয়ামত পর্যন্ত তার কি কবরে আযাব মাফ হবে? প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের লাইলাতুল কদরের রাতে কেউ মারা গেলে তার কি কবরে কোনো প্রকার আযাব হবে না কিয়ামত পর্যন্ত? প্রিয় দর্শক, এই কথাটি কতটা সত্য আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি পবিত্র মাহে রমজানের 8টি দিক আমরা বর্ণনা করব আজকের ভিডিওতে। 8টি দিক এর অর্থ হলো পবিত্র মাহে রমজান মূলত এই 8টি বিষয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সুপ্রিয় দর্শক, আপনি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। প্রিয় দর্শক, অনেকেই বলতে শোনা যায় রমজান মাসে কবরে আযাব মাফ থাকে। আবার কিছু মানুষকে কথাও বলতে শোনা যায় যে দাফনের পর জুমা বা রমজান এলে কিয়ামত পর্যন্ত কবরে আযাব বন্ধ থাকে। এই সম্পর্কে ইসলাম কি বলে? মানুষের এমন ধারণা করা ঠিক নয়। এটি একটি ভিত্তিহীন ধারণা। কোরআন সুন্নাহয় এই সম্পর্কে কোনো দিক নির্দেশনা নেই। তবে আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবার কবরের আযাবকে মাফ করুন। মূলত কবরে আযাব হওয়া না হওয়ার সঙ্গে রমজানের কোনো সম্পর্ক নেই। ব্যক্তির ঈমান ও নেক আমলের সঙ্গে আযাব হওয়া না হওয়ার সম্পর্ক রয়েছে। সুতরাং মানুষের উচিত এমন সব আমল করা, সেই সব আমলের প্রতি যত্নবান হওয়া যার মাধ্যমে কবরে আযাব থেকে রক্ষা পাওয়া যায়। প্রিয় দর্শক, তবে বিশুদ্ধ হাদিসের আলোকে জানা যায় কোনো ব্যক্তি যদি রোজা থাকা অবস্থায় ইন্তিকাল করেন তাহলে তার জন্য বিশেষ ফজিলত রয়েছে। রোজা রাখা অবস্থায় ইন্তিকাল করলে তার বিশেষ ফজিলত রয়েছে। হাদিস পাকে এসেছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং এই রোজা হয় তার জীবনের শেষ আমল, অর্থাৎ রোজা থাকা অবস্থায় তার ইন্তিকাল হয়, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ, বাইহাকি ও মাজমাউল জাওয়াইদের হাদিস। এই হাদিসের আলোকে জানা যায় রোজাদার অবস্থায় ইন্তিকাল করলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। কিন্তু রমজান মাসে কবরে আযাব বন্ধ থাকে এমনটি কোথাও পাওয়া যায় না। প্রিয় দর্শক, অনেকে বলেন পবিত্র মাহে রমজানে কবরে আযাব বন্ধ থাকে, আর তারা দলিল হিসাবে এই হাদিসটি তুলে ধরেন। আর হাদিসটি হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, সারা মাস একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, সারা মাস একটি দরজাও বন্ধ করা হয় না। একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, আরও অগ্রসর হও, হে অকল্যাণের যাত্রী, ক্ষান্ত হও। আর আল্লাহ তাআলা এ মাসের প্রতি রাত্রে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ, ইবনে খুজাইমা এবং মুস্তাদরাকে হাকিম। এই হাদিসের বর্ণনায় এসেছে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এখান থেকে হয়তো কারো মাঝে এই ধারণা সৃষ্টি হয়েছে যে তাহলে রমজানে কবরে আযাব বন্ধ থাকে, এবং সব আলেমদের মতে রমজানে জাহান্নামের দরজাসমূহ বন্ধ থাকে। প্রতি রাত্রে আল্লাহ বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এবং রোজাদার অবস্থায় ইন্তিকাল করলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। এগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু রমজানে কবরে আযাব বন্ধ থাকে হাদিসে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা জানব পবিত্র মাহে রমজানের 8টি দিক, অর্থাৎ পবিত্র মাহে রমজান বিশেষ করে 8টি বিষয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। কোরআন অবতীর্ণের মাস। এ মাসে আল্লাহ তাআলা পূর্ণ পবিত্র কোরআন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ রমজানের পরিচয় ও গুরুত্ব বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হিদায়েত এবং সুপথ প্রাপ্তির সুস্পষ্ট পথ নির্দেশ আর হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং তোমাদের যে কেউ এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। সূরা বাকারা আয়াত নম্বর 185। নম্বর 2, সিয়াম ও কিয়াম। রমজানের প্রধান দুটি মূল আমল হচ্ছে দিনের বেলায় রোজা রাখা এবং রাতের বেলায় কিয়াম করা তথা
তারাবির নামাজ পড়া। রোজার প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি, যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী অর্থাৎ মুত্তাকি পরেজগার হতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183। রাতের কিয়াম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমান সহ পুণ্যের আশায় রাত জেগে ইবাদত করে, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 37। এই হাদিস দ্বারা তারাবির নামাজ বা তাহাজ্জুদের নামাজ উভয়কেই বোঝানো হয়েছে। নম্বর 3, ইবাদতের শক্তি যোগানোর মাস। রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কসম, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আর আসেনি, এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি। কেননা মুমিনরা এ মাসে গোটা বছরের জন্য ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে, আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষত্রুটি অন্বেষণ করে। এ মাস মুমিনের জন্য গনিমত আর মুনাফিকদের জন্য ক্ষতির কারণ। মুসনাদ আহমদ, হাদিস নম্বর 8368। এ মাস রহমতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 1898। এই মাস জাহান্নাম থেকে মুক্তি এবং দোয়া কবুলের মাস। রমজানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে এই মাসে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং তাদের দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও। আর আল্লাহ তাআলা এ মাসের প্রতি রাত্রে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ, হাদিস নম্বর 18794। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রতি ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। সুবহানাল্লাহ। প্রতি রাত্রেই এ হয়ে থাকে। ইবনে মাজাহ, হাদিস নম্বর 1643। এই মাস অধিক কোরআন তেলাওয়াত ও দানশীলতার মাস। রমজানের গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং সদকা করা। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে এই দুটি কাজ খুব বেশি বেশি করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমজানে তিনি আরও অধিক দানশীল হতেন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, এবং রমজানের প্রতি রাত্রেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে দেখা করতেন এবং তারা একে অন্যকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, হাদিস নম্বর 6। প্রিয় দর্শক, এই মাস ভালো কাজের সব বৃদ্ধির মাস। এই মর্মে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী নারীকে বলেন, আচ্ছা, রমজান এলে তখন ওমরা করে নিও, কেননা রমজানের একটি ওমরা একটি হজের সমতুল্য। সুবহানাল্লাহ। অথবা এরূপ কোনো কথা তিনি বলেছিলেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 1782। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মাস লাইলাতুল কদরের মাস, যে রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাসের চেয়েও উত্তম বলেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এ রাতে ফারিস্তারা ও রুহু অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পালনকর্তার আদেশক্রমে প্রত্যেক কল্যাণময় বস্তু নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। যে রাত পুরোটাই শান্তি, যা ফজর হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। সুবহানাল্লাহ। সূরা কদর আয়াত নম্বর 3 থেকে 5। প্রিয় দর্শক, রমজান মাস এলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলতেন, তোমাদের কাছে এই মাস সমাগত হয়েছে, তাতে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে প্রকৃতপক্ষে সব কল্যাণ থেকে বঞ্চিত। একমাত্র দুর্ভাগাই এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ, হাদিস নম্বর 1644। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ আমাদের এই মাসের সম্মান রক্ষা করে এর ফজিলত, রহমত ও মাগফিরাত অর্জনের তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পবিত্র মাহে রমজান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।